চলো আজকে বানাই ফুলকপির পরোটা। শীত শেষ হয়ে যাচ্ছে, তার আগে একটু খেয়ে নিই। তার আগে এর মধ্যে আটাটা একটু শক্ত করে মাখতে হবে। এর মধ্যে নুন, আজওয়াইন যাতে খাস্তা হয় তার জন্য একটু চিনি দিয়ে এটাকে একটা শক্ত ডো বানাতে হবে। আর ডোটা যেন নরম না হয়, ডো নরম হলে কিন্তু পরোটা ফেটে যাবে আর ফিলিংসটাও ভালো করে ধরবে না, ঠিক আছে? আর এইটা মাখার সময় একটা কথা মনে রাখবে, জল খুবই কম দেবে, একদম টাইট ডো বানাবে একটা, ঠিক আছে? রুটি যেমন বানাই, তা রুটিতে ডো একটু নরম হয়, ওর থেকে একটু শক্ত ডো। এবার তেল ফেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। দেখো দেখো, ঠিক আছে? দেখার মানে দেওয়ার সাথে সাথে ওটা আবার উঠে আসছে, এরকম ডো বানাতে হবে। এবার তেল মাখিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেস্টে দিয়ে দেবো। এবার চলো এটা ফিলিংস বানিয়ে নিই। প্রথমে পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম। এবার এর ভেতরে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে এটাকে একদম ভালোভাবে গ্রেট করে নেব। আর মিক্সিতে পিষলে তো জানো ভালো হয় না, গ্রেটারে গ্রেট করে নিলে একটু একটু মুখে আসে। এবারে ফুলকপিটাকে তোমরা পারলে গ্রেট করেও নিতে পারো, আবার চপারে চপও করে নিতে পারো। আমি চপার দিয়ে করে নিয়েছি। আর আমি কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করে ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ অনেকের না ডাঁটাগুলো খেলে গ্যাস হয়, সেই জন্য আমি শুধু ফুলটাকে নিয়েছি। এবার এর ভেতরে গরম মশলা, জিরে, নুন, চিনি সব দিয়ে একটা মিক্সার তৈরি করতে হবে। কিন্তু একটা কথা এখানে টিপসটা হলো যে যখন তোমরা পরোটাটা বানাবে, ফিলিংসটা যখন ভরবে তখনই কিন্তু নুন আর চিনি দেবে। তা না হলে কিন্তু নুন আর চিনি দিয়ে যদি ফিলিংসটা রেখে দাও, তাহলে ফুলকপি জল ছাড়বে, চিনিটা গলবে, ডোটা আর ডোয়ের মধ্যে এটা ভরতে পারবে না, পুরটা ভরতে পারবে না। তার জন্য কী হবে, যদি দেখো যে এটা যখন পরোটাটা বানাবে তখনই ওর ভেতরে চিনি আর নুনটা দেবে, ঠিক আছে? চিনি আর নুন দেওয়ার পরে প্রথম পরোটাটা তো ভালো হবে, কিন্তু তারপরে পরোটাটা যথারীতি কপি জল ছাড়বে। তখন কি করবে, 1 চামচ আটা নিয়ে ওই ফিলিংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আবার ফিলিংসটা একদম শুকনো হয়ে যাবে। আবার পরোটাগুলো তোমরা ভালোভাবে বেলে নিতে পারবে, কারণ ফিলিংসে যদি জল এসে যায় তাহলে কিন্তু পরোটা ভালো হয় না। আর ফিলিংস ভরতে কিন্তু একদম কঞ্জুসি করবে না, 2 চামচ ভরে ভরে ফিলিংস ভরবে, কারণ কপির পরোটা একটু ফিলিংস মুখে না আসলে কি ভালো লাগবে। এবার এটাকে শুকনো আটা দিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে। আর হ্যাঁ, অনেকেই আছে না যে পরোটা দিয়ে খায়, তেল দিয়ে ভেজে খায়, কিন্তু তেল দিয়ে খেলে না ফুলকপির পরোটায় সেই টেস্টটা আসে না। এই জন্য আমি সবাইকে বলবো, যারা ফুলকপির পরোটা খাচ্ছ, জানি এটা আনহেলদি, তাও একটু ঘি দিয়ে ভাজার চেষ্টা করো। ঘি দিয়ে ভাজলে কি হয় বলো তো, এটা খুব ভালো হয়, স্মেলটা খুব ভালো হয় আর টেস্টটা ভীষণ ভালো আসে। তেল দিয়ে ভাজলে কিন্তু, সাদা তেল দিয়ে, মুংফলি দিয়ে, রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে ভাজলে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না। দেখো আমি ফিলিংসটা একদম হালকা হাতে পরোটাটা বেড়ে নিলাম। দেখো কোথাও থেকে কিন্তু একটু ফিলিংস বেরিয়ে যায়নি, ঠিক আছে? আর পরোটার সবসময় যখনই ফিলিংসের পরোটা বানাবে, পরোটার ওই বাটিটা যেটা বানাবে না, বাটির চারিদিকটা পাতলা করবে কিন্তু তলার দিকটা মোটা করবে। তাহলে কী হবে বলো তো, বেলার সময় পরোটাটা ফেটে যাবে না। আর যদি তুমি চারিদিকেই পাতলা করে দাও তাহলে কিন্তু বেলার সময় পরোটাটা ফেটে যাবে। এই জন্য তলার দিকের পরোটাটা মানে বাটিটা সবসময় মোটা রাখবে আর চারিদিকটা পাতলা করবে। এবার দেখো আমিও কিন্তু ঘি দিয়েই ভাজছি, এটাকে ঘি দিয়ে ভালোভাবে, দেশি ঘি দিয়ে ভালো করে একদম আর ওর মধ্যে চিনি দেওয়া আছে, একটু খাস্তা তো হবেই, একদম লাল 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 করে ভেজে নাও। ভেজে নিয়ে এবার তোমরা এটাকে বাটার দিয়ে খেতে পারো, মিক্সড আচার দিয়ে খেতে পারো, ঠিক আছে? আর আমি ভাবলাম শীতকাল শেষ হয়ে যাচ্ছে, তার আগে একবার ফুলকপি পরোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর আজকের টিপস হলো, যখনই দেখবে ফুলকপি, যখন পরোটা বানাবে, যখনই দেখবে ফুলকপি থেকে জল ছাড়ছে, তখন 1 চামচ আটা মিশিয়ে নেবে। আর আরেকটা টিপস হলো, যখন পরোটা বানাবে সব কিছু করে রেডি করে রেখে দাও, যখন পরোটা বানাবে তখনই কিন্তু ওর ভেতরে নুন আর চিনি দেবে। আগে থেকে নুন আর চিনি একেবারেই দেবে না, তাহলে অনেক জল ছেড়ে দেবে, ঠিক আছে? এইভাবে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে। দেখো পরোটাটা আমি একেবারে লাল লাল করে ভেজেছি।